নিরাপত্তা শঙ্কায় থাকা রাজনৈতিক ব্যক্তিসহ ২০ জনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কিন্তু সরকারের দেওয়া ওই গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। কিন্তু কেন, জানাচ্ছেন এসআই রাজ। আমার গানম্যানের দরকার নাই, আমি গানম্যান নিব না, প্রত্যাখ্যান করছি। ২৪ জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে ২০ জনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজনে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে সামগ্রিকভাবে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির ৬ নেতাসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এদিকে ২০ জনের এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কিন্তু সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করেছেন তিনি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে ডাকসু হামলার ৬ বছর উপলক্ষে এক প্রতিবাদ সভায় একথা বলেন নূর। আমার গানম্যানের দরকার নাই, আমি গানম্যান নিব না, প্রত্যাখ্যান করছি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, যেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী জনসম্মুখে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করছি। আমার গানম্যানের দরকার নাই, আমি গানম্যান নিব না, প্রত্যাখ্যান করছি। এবং সরকারকে বলতে চাই, গানম্যান দিয়ে গুলি কয়েক ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে দেশকে নিরাপদ করতে পারবেন না। গোটা দেশের মানুষের নিরাপত্তায় সরকারকে ঢেলে সাজান, আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজান। নুরুল হক নূর বলেন, শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ও নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। প্রার্থীদের নিরাপত্তা দিলেন, ভোটাররা নিরাপদ ভোট না করলে তো কেন্দ্রে যাবে না। এবং আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, আমার উপরে এই সরকার এমন যে আক্রমণ হয়েছে, সেটি আপনারা জানেন পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত দুর্বৃত্তদের দ্বারা। এদিকে তালিকায় থাকা ডাকসুর বর্তমান ভিপি সাদেক কায়েমও ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের দেওয়া গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি। সাদেক কায়েম বিবৃতিতে উল্লেখ করেন, ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বরাবর ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকতো না, বরং প্রশ্ন থেকে যায়, কেন এই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। হাদি ভাইকে যারা হত্যাযজ্ঞ করেছে এবং উসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে, তাদেরকে আমরা এই বাংলাদেশে রাজনীতি করতে দিব না ইনশাআল্লাহ। বিবৃতিতে ডাকসু ভিপি উল্লেখ করেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হচ্ছেন, অথচ খুনিরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়ার প্রস্তাব আসছে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তিনি দ্বিধা অনুভব করছেন। নিঃসন্দেহে সবার নিরাপত্তা প্রয়োজন, তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই তাদের দাবি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।